সো দেখেন প্রথমে আমাদের একটি ওয়েব ডিজাইনিং করতে হবে, একটি পেজকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। দেখেন আমরা একটি পেজ ডিজাইন করছিলাম। সো এই পেজটিকে আমরা কি করব, মাল্টিপল ডিফারেন্ট পেজের সাথে লিঙ্ক করে দিব এবং সেটা HTML ফরম্যাটে হবে। এবং তার পূর্বে আমি এই আগেই বলেছিলাম যে একটি ওয়েবসাইটের মাল্টিপল পেজ থাকে, একাধিক পেজ থাকে। তো একাধিক পেজ যেহেতু থাকে সেহেতু আমার একাধিক পেজকে ইন্ডিভিজুয়ালি ডিজাইন করতে হবে আলাদা আলাদাভাবে। যেমন এটা হচ্ছে আমাদের কি পেজ, হোম পেজ না, এভাবে আমাদের অ্যাবাউট পেজ একটি ডিজাইন করতে হবে, গ্যালারি ডিজাইন করতে হবে, কন্ট্যাক্ট ডিজাইন করতে হবে। হ্যাঁ, তারপর দেন আমরা এইভাবে একটির সাথে আরেকটাকে লিঙ্ক করে দিব HTML এর মাধ্যমে। তো এই জায়গায় আমরা একটি পেজই ডিজাইন করছি, এখন আমরা মাল্টিপল পেজ কিছু ডিফারেন্ট করে দেই। জাস্ট দেখেন আমাদের একটা ফোল্ডারের ভিতরে রাখছি, জাস্ট এটাকে কপি করে পেস্ট করে দিলাম। হ্যাঁ, দেখেন দুটা পেস্ট করছি, এটার নাম দিয়ে হোম, হোম, তারপর এটার নাম দেই অ্যাবাউট, অ্যাবাউট, এটার নাম দেই কন্ট্যাক্ট। আচ্ছা দেখেন তিনটা পেজই আমরা কি করছি, কপি করে ফেলছি। এখন জাস্ট তিনটা পেজের মধ্যে ডিফারেন্ট আমরা কিছু আইডেন্টিটি একটু চেঞ্জ করে দিব। ঠিক আছে, যেহেতু আমার এক পেজ থেকে আরেক পেজে গেলে যেহেতু আমার আউটপুটটা তো দেখতে হবে যে এইটা পরিবর্তন হয়েছে। তো এই জায়গায় আমি কি কন্ট্যাক্টের জায়গায় আমি এই অ্যাবাউটগুলোকে রিমুভ করে দিই। এই কন্ট্যাক্ট নামে এটা আউটপুটটা যাতে আমি দেখতে পারি এটা ডিফারেন্ট কোনো পেজে গেছে, সেই জন্য এটা নাম দিলাম কন্ট্যাক্ট। Ctrl+S মেরে সেভ করে দিলাম, তাহলে কন্ট্যাক্ট পেজ শেষ। তারপরে যাই আমি অ্যাবাউট পেজের মধ্যে আমার এই অ্যাবাউটটা থাকবে। জাস্ট আমি কি করি, ওই জায়গায় এই পিকচারটা রিমুভ করে দিই, রিমুভ করে ওই জায়গায় অন্য একটা ইমেজ প্লেস করে দিই। তবে Ctrl+S মেরে সেভ করে দিলাম। তার মানে তিনটা পেজের মধ্যে আমার ডিফারেন্ট কিছু ইনফরমেশন এর আছে না। ওকে, কাজ শেষ। এখন আমরা প্রত্যেকটিকে ক্লোজ করে দিলাম। এখন সর্বপ্রথম আমাদের কোন পেজ, হোম পেজ না, হোম পেজ। তো হোম পেজে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করে এখন আমরা লিঙ্ক করব স্লাইস টুলসের মাধ্যমে। দেখেন স্লাইস টুলসে ক্লিক করব, প্রথমটায় স্লাইস টুলস, এটা ক্লিক করার পর দেখেন এইটা এরকম একটা চিহ্ন আসে। আমি প্রথমে অ্যাবাউটের সাথে লিঙ্ক করতে চাচ্ছি, তো অ্যাবাউটটাকে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে কী করবো, সিলেক্ট করব। ঠিক আছে, তারপর আমি চাচ্ছি কন্ট্যাক্টের সাথেও করব, তাহলে তো কন্ট্যাক্টটাকেও এইভাবে কী করলাম, ব্লক করে দিলাম। ঠিক আছে, দেখেন দেখা যাচ্ছে, দেখেন এইভাবে ব্লক হয়ে গেছে। তারপর আমি এই কোথায় স্লাইস সিলেকশন টুলস, এটাতে ক্লিক করে ডাবল ক্লিক করবো আমি এই বক্সের ভিতর। তারপর দেখবেন স্লাইস অপশন নামে একটি বক্স আসবে। হ্যাঁ, এখানের মধ্যে দেখেন স্লাইস টাইপ ইমেজ, এটা ইমেজই রাখবেন। ঠিক আছে, তারপর নেম দেখেন আপনারা চাইলে হোম 03, আপনারা চাইলে হোম বা এই চেঞ্জ করতে পারেন। যেহেতু আমাদের হোম পেজ সেহেতু আমরা হোমই রাখি। আচ্ছা, ইউআরএলটা কী দিব, ইউআরএল ওইটার সাথে ক্লিক করলে অন্য কোথায় যাবে সেই পেজের ইউআরএলটা দেবো। সেটা হতে পারে একটি ওয়েবসাইটের লিঙ্ক, সেটা হতে পারে একটা পেজের অ্যাড্রেস। তো আমি যেহেতু পেজে যাব সেহেতু আমি পেজের অ্যাড্রেসটা দিতে হবে। তো ওই জায়গায় আমি কী দিব, যেহেতু অ্যাবাউট পেজে যাব তাহলে এখানে লিখবো অ্যাবাউট, ABOUT, about.html, HTML। এটা হচ্ছে আমাদের যেহেতু HTML এ কনভার্ট করবো, তো এই জায়গায় আমার HTML থাকতে হবে। আচ্ছা, তারপরে দেখেন টার্গেট আমরা কোথায় যাবো, অ্যাবাউটে না, অ্যাবাউট
মেসেজ টেক্সট না দিলেও হবে, সমস্যা নাই, এই জায়গায় ফিল্ড খালি রাখলেও হবে, বা সামথিং যদি একটা মেসেজ দিতে চান ওই টেক্সটের আন্ডারে তো ওইটা দিতে পারেন, তো আমরা দিলাম না। তো অল্টার ট্যাগ কী দিতে পারেন, এই অ্যাবাউটই দিয়ে দিলাম। তারপর কাজ শেষ, আমরা জাস্ট ওকে করে দিব। এটাতে আবার ডাবল ক্লিক করলে দেখেন আমাদের এই ইনফরমেশনটা ফিল আপ আছে। তারপর এই জায়গার মধ্যে দেখেন ডিমেনশনটা এখানে কত, হাইট ওয়েট কতটুকু আছে, এই জিনিসটা চতুর্দিকে কতটুকু আছে এই জিনিসটা এখান থেকে আমরা দেখতে পাই। আচ্ছা, তারপরে আমরা এইটার মধ্যে আসি, কন্ট্যাক্টের মধ্যে। দেখেন কন্ট্যাক্টে ডাবল ক্লিক করার পর দেখেন এটা খালি, কারণ ওই জায়গার মধ্যে কোনো ইনফরমেশন আমরা ফিল আপ করিনি। তারপর আমাদের আরেকটি পেজ আছে কি, কন্ট্যাক্ট না, contact.html, তারপরে সেম কন্ট্যাক্টই রাখলাম। একদম সিম্পল জিনিস। ওকে, আচ্ছা আপাতত আমরা এই দুইটি বাটনের সাথে কি করলাম, লিঙ্ক দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এই পেজটিকে ফাইল ক্লিক, সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে জিপ যে ইওটা আছে এক্সটেনশন এটাই রাখবো, এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পরে যে এখানে দেখেন একটা ফরম্যাট আসছে, এই ফরম্যাটের মধ্যে কি করব, লিখব যে আমাদের হোম অটোমেটিক চলে আসবে, এবং সেভ টাইপ দেখেন ইমেজ অনলি, ইমেজ আছে, HTML অনলি আছে, আমরা কি দিব, HTML অ্যান্ড ইমেজ, HTML অ্যান্ড ইমেজ ফাইল টাইপটা দিয়ে দিব, দিয়ে সেভ, যে ওই ফোল্ডারে ভিত্তি করবো যেই ফোল্ডারের ভিতরে আমাদের PSD ফাইলটা আছে। দেখেন আমাদের PSD ফাইলটা কোথায় আছে, এই ডেস্কটপের মধ্যে আছে। হ্যাঁ না, আমাদের PSD ফাইল যেই জায়গায় আছে ওই জায়গায় সেভ করতে হবে। দেখেন আমাদের, দেখেন একটি ব্রাউজারের নতুন একটা ইউ আসছে না, দেখেন HTML ফাইল, এটা কি আগে ছিল না, এবার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে অটোমেটিক ইমেজ। দেখেন আমাদের যে স্লাইসিং যেগুলো আগে করছি সেগুলো অটোমেটিক ইমেজগুলো কেটে কেটে নিয়ে আসছে। আচ্ছা, তারপরে আমাদের একটি কাজ শেষ, হোমের কাজ শেষ, এরপরে যাব আমরা কন্ট্যাক্টে। দেখেন কন্ট্যাক্টে গিয়ে শুধু এখন সাপোজ ধরে আমি কন্ট্যাক্ট পেজে আছি, এখন কন্ট্যাক্ট পেজ থেকে আমি যাবো কোথায়, হোমে। তার মানে আমার এখন কী করতে হবে, হোমের সাথে লিঙ্ক করতে হবে। তো আমি এই স্লাইস টুলস নিব, এই হোমটিকে আগে ব্লক করব। আমি হোমেও যেতে পারি বা কোথায় অ্যাবাউটেও যেতে পারি না, গ্যালারির জন্য তো আমার কোনো পেজ বানাইনি, ঠিক আছে, পেজ বানাতে হবে। আচ্ছা, তো দেখেন তারপরে আমি স্লাইস টুলসে ক্লিক করে ডাবল ক্লিক করব। তারপরে এখানে কি দিব, ইউআরএলটা home.html, এখানে কপি করে পেস্ট করে দিল, কাজ শেষ। তারপর অ্যাবাউটে এসে এখানে কি দিব, অ্যাবাউট, about.html। কঠিন মনে হচ্ছে, একই কাজ বারবার। কাজ শেষ, আবার ফাইল ক্লিক, সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস ক্লিক, তারপর এই যে জিপ এক্সটেনশনে রাখবেন, এটা লক্ষ্য রাখবেন এখানে যেন JPG না থাকে, এটা থাকতে হবে, ঠিক আছে, সেভ ক্লিক। দেন আমরা এখানে কি, এই যে HTML এর ইমেজ এটা থাকবে, আর কিছু করা লাগবে, জাস্ট সেভ। কাজ শেষ। আচ্ছা, তারপর আমাদের আরেকটি পেজ রয়েছে, সেটি হচ্ছে কি, অ্যাবাউটে ঢুকি। আচ্ছা, অ্যাবাউটে ঢোকার পর অ্যাবাউটের সাথে হোমের লিঙ্ক থাকবে, দেন হোমটাকে ব্লক করব, তারপর কন্ট্যাক্টের সাথে লিঙ্ক করব। তারপর আমি কি করব, স্লাইড সিলেকশন টুলসে ডাবল ক্লিক করব, এখন দেব কি, হোম।
ফাইল ক্লিক, সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস ক্লিক, সেভ ক্লিক অ্যান্ড সেভ ক্লিক। সেম নামে একটা কিছু আছে, about তো দেখেন আমাদের 3টা পেজই HTML এ আমরা কনভার্ট করে ফেলছি। এখন আমরা কি করব, একটা একটা করে ঢুকি, ঠিক আছে। তো সাপোজ ধরুন প্রথমে আমরা কি এই হোমে ঢুকি, ডাবল ক্লিক করি, দেখেন আমাদের ওয়েবসাইটটা একটি ব্রাউজারের মধ্যে ওপেন হয়েছে। তারপর দেখেন যে অ্যাবাউটে ক্লিক করার পর দেখেন এমনি মাউসের অবস্থানটা দেখেন, আর এটা উপরে নেওয়ার পরে দেখেন একটি হাতের মতো চলে আসে না, তার লিঙ্ক চলে আসে। অ্যাবাউটে যখন ক্লিক করব তো দেখেন আমাদের অ্যাবাউট পেজে চলে যায়, দেখছেন? হ্যাঁ 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 এইটাই কাজ। তারপরে এখন দেখেন আমি কন্ট্যাক্টে ঢুকতে যাচ্ছি, দেখেন কন্ট্যাক্টে ঢুকে গেছে, দেখেন এটা কন্ট্যাক্ট পেজ। আমি আবার অ্যাবাউটে চলে আসতে চাচ্ছি, দেখেন অ্যাবাউটে চলে আসছি। আমি হোমে যেতে চাচ্ছি, দেখেন আমি হোমে চলে গেছি, ঠিক আছে। এইভাবে করে আপনি মাল্টিপল পেজ, প্রথমে পেজটি ডিজাইন করতে পারেন, তারপরে একটা 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 করে প্রত্যেকটা পেজকে একসাথে জুড়ে দিতে পারেন। তখন না আসলে আমি বলি, আচ্ছা এতটুকু সবাই বুঝতে পারছেন? আমি ভিডিওটা